বস্তুত মোহাম্মদ কোনোকালেই নবী ছিল না, সেটি আমি প্রমাণ করছি একটু পরে। আপনারা জানেন এই আহমদুল্লাহ এবং তাহিরি এই দুইজন ব্যক্তি কিন্তু বাংলাদেশে ইসলাম প্রচার করার ক্ষেত্রে বেশ পরিচিত মুখ। তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে, শহরে গিয়ে ওয়াজ মাহফিল করে থাকেন। আমি আসাদ নূরকে 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিতেছি, যদি তোমার বুকে সেই সৎ সাহস থাকে, আসো তুমি আমার সাথে বসো, আমি বিজ্ঞানের আলোকে তোমাকে প্রমাণ করে দেব এই কোরআন কোনো মানব রচিত মুহাম্মদুর রাসূলুল্লাহর নিজের কোনো কথা নয়, বরং এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি হলেন আল্লাহ। বাংলাদেশের একজন স্বঘোষিত নাস্তিক এবং কুখ্যাত সেই জানোয়ার আসাদ নূর, আপনারা অনেকে হয়তো নাম শুনেছেন, ইতিপূর্বেও সে ইসলাম ধর্মের বিভিন্ন বিধিবিধানকে নিয়ে, আল্লাহ এবং তার রসুলকে নিয়ে বিভিন্ন কটূক্তি এবং মন্তব্য করেছেন। আদু আল্লাহি ওয়া আদু আর রসুল, আল্লাহ রব্বুল আলমিনের শত্রু এবং তার রসুলের শত্রু। সে এই শেখ আহমদুল্লাহ এবং এই তাহিরির এই বিষয়টাকে কোট করে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব, যাকে আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব সবার মহান সভাপতি বানিয়েছেন, তাকে নিয়ে জঘন্য এক মিথ্যাচার এবং জঘন্য এক কথা তার ওই নোংরা মুখ দিয়ে বের করেছেন। সেটা হলো, যখন আজ জাতি দুই ভাগে বিভক্ত, যে রসুল 40 বছর বয়স, 40 বছর হওয়ার পরে নবী ছিলেন নাকি আগের থেকেই নবী ছিলেন, ওই সময়ে পাপিষ্ট নরদম জাহান্নামের কীট বলছে যে মুহাম্মদ, এইভাবে বলছে যে মুহাম্মদ কখনোই নবী ছিলেন না, নাউযুবিল্লাহ। তার এই কথাগুলো তিনি এতটা উদ্ধত এবং এতটা হিংস্রভাবে বলেছেন, যার কারণে আমাদের প্রত্যেকটা মুসলমানদের কলিজার রক্তক্ষরণ হচ্ছে। আমি তার কথাগুলোর উত্তর কোরআন এবং যৌক্তিকভাবে বিজ্ঞানের আলোকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথমত যদি আমরা কোরআনের দিকে তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা সফের 6 নম্বর আয়াত, 28 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠার মধ্যে 4 নম্বর লাইনে ইরশাদ করেন, স্মরণ করো ওই সময়ের কথা। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ, যখন ঈসা ইবনে মারইয়াম তার লোকদেরকে ডাকে বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত একজন রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, যিনি আমি তাওরাতকে সত্যায়ন করেছি, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আর আমি তোমাদেরকে আমার পরবর্তী একজন নবীর সম্পর্কে সংবাদ দিচ্ছি, তার নাম হলো আহমদ বা মুহাম্মদ। সুবহানাল্লাহি বিহামদি। এর দ্বারা বোঝা গেল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর ব্যাপারে সংবাদ দিয়ে গিয়েছেন। আবার যদি আমরা কোরআনের দিকে তাকাই, সূরা আহজাবের 41 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, ও নবী আপনি কোন পুরুষের বাবা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং আপনি হলেন একজন রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং আপনার মাধ্যমে আল্লাহ তাআলা রিসালাতের দরজা বন্ধ করেছেন। এই দুইটা আয়াত হলো, আরো অনেকগুলো আয়াত রয়েছে, আমি শুধুমাত্র ওই কুখ্যাত আসাদ নূরকে উদ্দেশ্য করে দুইটা আয়াত উল্লেখ করলাম। এখন ওই সকল নরদমরা বলে কোরআন যে আল্লাহর কিতাব, এটার কি প্রমাণ রয়েছে? দেখবেন বিভিন্ন রামবামরা প্রায় এই কথা বলে যে কোরআন যে আল্লাহর কিতাব, আমরা তো এটাই মানি না, এটার কি প্রমাণ রয়েছে? হাজারো প্রমাণ রয়েছে, হাজারো থিওরি রয়েছে। এই কোরআন যে আল্লাহর কিতাব, এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, হাজারো প্রমাণ রয়েছে। আমি আসাদ নূরকে 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিতেছি, যদি তোমার বুকে সেই সৎ সাহস থাকে, আসো তুমি আমার সাথে বসো, আমি বিজ্ঞানের আলোকে তোমাকে প্রমাণ করে দেব
এই কোরআন কোনো মানব রচিত মুহাম্মদুর রাসূলুল্লাহর নিজের কোনো কথা নয়, বরং এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি হলেন আল্লাহ। আমি প্রমাণগুলো এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। এক নাম্বার প্রমাণ, অনেক প্রমাণ রয়েছে, আমি কয়েকটা তুলে ধরছি। এর মধ্যে এক নাম্বার প্রমাণ হলো, একটা সময় বিজ্ঞান আমাদেরকে বলছিলেন সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, আবার বলেছে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। একবার এক এক বিজ্ঞানী এক এক তথ্য দিয়েছিলেন। আগের বিজ্ঞানীর তথ্য পরের বিজ্ঞানীর তথ্যের কাছে বাতিল হয়ে গিয়েছে। হাজারো ঘটনা এরকম ঘটেছে। কিন্তু আজ থেকে ১৫০০ বছর পূর্বে ওসর মরুর সেই মক্কার প্রান্তরে, যেখানে বিজ্ঞানের আজকের এই সায়েন্স ছিল না, নাসা নামক কোনো গবেষণা কেন্দ্র ছিল না, সেখানে আল্লাহ রব্বুল আলামিনের রাসূলের উপর আয়াত নাজিল হয়েছে, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। ও নবী, ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ রব্বুল আলামিন যে সূর্যকে সৃষ্টি করেছেন সেটা তার নিজের কক্ষে ঘুরতেছে। আবার অন্য এক সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র এবং সূর্য সব কিছু গ্রহ নক্ষত্রগুলো নিজ নিজ কক্ষপথে ঘুরে। আজকের এই ১বিংশ শতাব্দীর বিজ্ঞান স্বীকার করেছে প্রত্যেকটা গ্রহের জন্য, গ্রহাণুর জন্য নির্দিষ্টভাবে কক্ষপথ রয়েছে, আর প্রত্যেকটা এই গ্রহাণু নক্ষত্র চন্দ্র সূর্যগুলো নিজ নিজ কক্ষপথে ঘুরে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআন এটা কোনো মানুষের রচিত হলে সে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আজকের বিজ্ঞান যেটাকে স্বীকার করছে যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কক্ষপথ রয়েছে, এটা বলা তার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য কখনোই সম্ভব ছিল না। নাম্বার ১। নাম্বার ২ হলো, সবথেকে এই শতাব্দীর সবথেকে বড় আবিষ্কার হলো বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি কি? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের মধ্যে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ তাআলা বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া ৩০ নম্বর আয়াতের মধ্যে বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফিররা কি লক্ষ্য করে না, আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন একটা সময় পৃথিবীটা একসাথে ছিল, মিলে জুলে ছিল, একসাথে তাদের একসাথে জমাট ছিল। কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, এরপরে দুইটার মধ্যে আলাদা হলো, বিচ্ছেদ হয়ে গেল, বিস্ফোরণের মাধ্যমে আলাদা হয়ে গেল। ফাফাতাকনাহুমা। আজকের বিজ্ঞান আবিষ্কার করলো প্রত্যেকটা গ্রহ নক্ষত্র একটা থেকে আরেকটা লক্ষ লক্ষ মাইল প্রতিদিন সরে যাচ্ছে। আল্লাহ কোরআনের মধ্যে সেটাও বলেছেন, ওয়াস-সামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আসমান সৃষ্টি করেছি আর সেটাকে প্রশস্ত করতেছি। আজকের নাসার বিজ্ঞানীরা বলেন প্রত্যেকটা গ্রহ একটা থেকে আরেকটা সরে যাচ্ছে, তার মানে কোনো একটা সময় এগুলো একসাথে ছিল। এটা আবিষ্কার করেছেন ১বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী পদার্থবিদ স্টিফেন হকিং মাত্র কয়েক বছর আগে। অথচ আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা বলেছেন এই দুইটা একসাথে ছিল, মহাবিস্ফোরণের পলিউশনের মাধ্যমে এগুলো আলাদা হয়েছে। তাহলে এর মাধ্যমে বোঝা যায় কোরআন কোনো মানুষের রচিত নয়, বরং কোরআন যিনি নাজিল করেছেন তিনি হলেন আল্লাহ। ৩ নম্বরে প্রমাণ হলো মানুষের যে জন্ম পদ্ধতি, আজকে মেডিকেল সায়েন্স বলে মানুষের ৭টা স্তরে জন্ম সিস্টেম হয়। আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ তাআলা বলে গিয়েছেন মানুষ কিভাবে হয়। আল্লাহ তাআলা বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করার পর শুক্রাণু আকারে সৃষ্টি করেছেন। এই শুক্রাণুকে মায়ের রেহেমের মধ্যে থেকে এরপরে এটাকে রক্তের পরে এটাকে গোস্তপিণ্ড, এরপরে এটার মধ্যে অস্থি দিয়েছেন, এরপরে এটার মধ্যে চামড়ার আবরণ দিয়েছেন, এরপরে এটার মধ্যে রূহ দিয়েছেন। এই ৭টা স্তরে এইভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, যেটা মেডিকেল বিজ্ঞান আজ থেকে কয়েক বছর আগে তৈরি, এটা আবিষ্কার করেছেন। অথচ আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর রাসূলের উপরে আয়াত নাজিলের মাধ্যমে বোঝা গেল এটা কোনো মানুষের বানানো নয়। সর্বশেষ একটা তথ্য আপনাদেরকে বলি, সেটা হলো যে
আজকের যারা বলে কোরআন যে আল্লাহর কিতাব, এটা কি প্রমাণ? দেখেন, কোরআন এমন একটা সময় আল্লাহ রাসূলের উপরে নাজিল হয়েছে যখন সারা বিশ্বের আরবদের মধ্যে সাহিত্য চর্চায় সব থেকে বেশি আগ্রহ ছিল, সব থেকে বেশি সাহিত্য চর্চা ছিল। ওই সময়ের মানুষগুলো যখন কোরআনের চ্যালেঞ্জকে তারা গ্রহণ করতে পারে নাই, তিনটা চ্যালেঞ্জ আল্লাহ দিয়েছেন। এক নাম্বার হলো, যদি পারো তুমি কোরআনের মতো কোরআন নিয়ে আসো। 2 নাম্বার হলো কোরআনের 10টা সূরার মতো সূরা নিয়ে আসো। 3 নাম্বার হলো 10 সূরা দরকার নাই, সূরা কাউসারের মতো একটা সূরা নিয়ে আসো। ওই সময়ের যত বড় বড় সাহিত্যিক কবিরা ছিল, আরবি ভাষা যারা পাণ্ডিত্য অর্জন করেছিল সারা বিশ্বময়, তারা ব্যর্থ হয়েছে। তারা বলেছিলেন লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের রচিত নয়, এটা আল্লাহর কিতাব। এবার আসাদ নূরকে এবং সকল নাস্তিকদেরকে একটা জোতা পিটার মাধ্যমে আমি আপনাদেরকে যুক্তি শেষ করছি। আসাদ নূর এবং নাস্তিক যারা রয়েছে, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা বলো তো, তোমার বাবা, এটা যে তোমার বাবা, এটা তোমাকে কে বলেছে? তুমি নিশ্চয়ই বলবা তোমার মা বলেছে। তাহলে তোমার মা যে সত্য বলেছে, এটার প্রমাণ কি? তুমি তো কোনোদিন আজ পর্যন্ত তোমার মাকে জিজ্ঞাসা করো নাই, এটা যে আমার বাবা, এটার প্রমাণ কি? জিজ্ঞাসা করেছো? কোনো নাস্তিক আজ পর্যন্ত জিজ্ঞাসা করে নাই। আমাদের দেশেও যে একটা প্রসেসিং রয়েছে, সর্বশেষ ডিএনএ টেস্ট করা হয়, কিন্তু 99% মানুষ মা বলেছে এটা তোমার বাবা, বাবা হিসাবে গ্রহণ করে না। তাহলে তুমি তোমার বাবাকে আগে অস্বীকার করো। আর কোরআনও এটা প্রমাণ রয়েছে, যেই ব্যক্তি আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে সে জারজ সন্তান। আমি স্পষ্টভাবে বলতে পারি, যেহেতু তার মধ্যে এই স্বভাব রয়েছে, আমি প্রমাণ করতে পারবো ডিএনএ টেস্ট করে হলো যে সকল নাস্তিক, বিশেষ করে আসাদ নূর, তার জন্ম ঠিক নাই। আল্লাহ তাআলা এই সকল নাস্তিকদের থেকে আমাদেরকে হেফাজত করবেন।